মুখ হাত ধুয়ে নিয়ে সকালবেলায় চলে এলাম। সকাল সকালই রান্নাঘরে যেমন প্রতিদিন আসি। বাচ্চু ভাবি অফিস বেরোবে। আজকে লাঞ্চ মেনুতে আছে একটু চিংড়ি মাছ ছিল, সেই চিংড়ি মাছ দিয়ে উপরটা বানিয়ে ফেলবো। আর একটুখানি মাছ ভেজে ধরে রাখা আছে ফ্রিজে, সেটাই করে নেবো ভাবছি। আজকে লাঞ্চ মেনুতে এটাই করবো, আর রান্না বেশি করবো না, কারণ শরীর আজকে একটু বেশ ভালো যাচ্ছে না। সকাল থেকে একটু থেকেই দেখছি কাশিটা একটু বেড়েছে। আর তাছাড়াও এই তো বেশ পেঁয়াজটাকে বেশ করে একটু জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজের হলুদ, তার মধ্যে আমি চিংড়ি মাছগুলো আগেই ভেজে তুলে নিলাম। তো হলুদ একটু, এখানে মশলাটা আমি বেটে নিয়েছি, আর হলুদ একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে তেলের মধ্যে যদি হলুদটা, চিনিটা আর লঙ্কা গুঁড়োটা দেওয়া যায়, তরকারির কালার খুব ভালো হয়। তাই জন্য আমি ওর মধ্যে ওগুলো দিয়ে দিই। মশলাটাকে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সিদ্ধ করা আলু কিছুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চিংড়ি মাছ দিয়ে ভালো করে ওপর থেকে কসুরি মেথি গরম মশলা দিয়ে রেডি করে নিলেই হয়ে যাবে এঁচোড় চিংড়ি। আর একটু ওই মশলাটা আমি তুলে রেখে দিয়েছি, মাছগুলো দিয়ে করে নেব, কারণ আর অন্য মশলা করার সময় নেই। ভাত বেড়ে ফেলেছি, বাচ্চাবাবু স্নান হয়ে গেছে। এই ঝোলের ঝাল এঁচোড়ের তরকারি মাছটাকে কোনো রকমের মশলাটা দিয়ে ভেজে ভুজে নামিয়ে নিলে আজকের মতো রান্নাটা হয়ে যায়। কালকে রুটিটা বাবি খায়নি, একটা মাত্র খেয়েছিল, দুটো রুটি থেকে গিয়েছিল। আমি গাজর টাজর পেঁয়াজ ধনিয়া পাতা কুচি দিয়ে একটু ব্রেকফাস্ট বানিয়ে ফেললাম। রুটিগুলো ফেলে দিতাম, অনেক আগেই ফেলে দিতাম। হঠাৎ করেই শুয়ে শুয়ে রাত্রিরে মনে পড়ে গেল যে এই রুটিগুলোকে ভালো করে দুধ দিয়ে চটকে দিয়ে তো অনেক রকমের রেসিপি হতো আগেকার দিনে, আমার দিদা করে দিত। তাহলে এটা অন্যরকম খাবার একটু তৈরি হবে না কেন? তো আমি এইভাবে একটু জলে ছিটে দিয়ে রুটিটাকে ভালো করে ডিম দিয়ে মেখে নিলাম। বাচ্চাবাবু অফিস চলে গেছে, বাবিকেও ব্রেকফাস্ট রেডি করে দিয়ে লাঞ্চ ব্যাগে ভরে দিয়ে এবার চলে এসেছি। বাবি এখনও বেরোয়নি, একটু ঝাঁটপালা দিয়ে দিচ্ছি। ঝাঁটপালা দেওয়া হয়ে গেল, উটুপুটু ঝাঁট দেওয়া হলো, ঠাকুরঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেল। ঠাকুরঘরটা এখন মুছি না, জানেন তো, প্রত্যেক দিনই স্নান টান করার পর তবে ঠাকুরঘরটা মুছি। এখন এখানটা ধোয়াধুয়িটা করে নিয়ে বসে গেছি বাসন মাজতে, এবং বেশ কিছু কাঁচা ভেজানো ছিল বাচ্চুর চাদর সোয়েটার, তো সেগুলো নিয়ে বসে পড়েছি। আর এগুলো মেজে নিয়ে বাসন কোসন মেজে নেবো। তার মধ্যে বাবি বেরোনোরও সময় হয়ে গেছে, বাবিকে ব্রেকফাস্টটা দিয়ে দিতে হবে। রেডি করা হয়েই গেছে, আপনারা দেখলেন সেটা। বাবির ব্রেকফাস্টটা রেডি করার জন্য চলে এলাম কাজকর্ম ফেলে রেখে দিয়েই, কারণ বাবি বেরোনোর সময় হয়ে গেছে। ওকে রুটির মাখা ব্রেকফাস্টটা দিয়ে দিলাম একটু সস সহযোগে। ওটা দিয়ে খেতে ভীষণই ভালো লাগে, বেশ চিলি সস, এটা একটু অন্যরকম ফ্লেভারের সসটা বেশ খেতে বেশ ভালো লাগছে, জানেন তো। তো তাই জন্য এই সসটা দিয়ে দিলাম। বেরিয়ে যাওয়ার পর ভীষণই হাঁপিয়ে গেছি, ছুটি কাজ করতে করতে এই পা নিয়ে ভীষণই ক্লান্ত লাগে। তখন মনে হয় নিজে একটু বসি, তো নিজের জন্য আরেক কাপ চা বানিয়ে নিলাম। যেহেতু শুধু মুখে বসবো, একটু বসে রিল্যাক্স করে নিই, আবার কাজ লেগে পড়বো। খেয়ে নিয়ে চলে এসেছি, স্নান চাটা করে খেয়ে নিই, স্নান করে নিই, পুজো টুজো করে নিই, ব্রেকফাস্ট করে নিই। বেশ কিছু জামা কাপড় ওলঝাল হয়ে পড়ে আছে, বাবের এই প্যান্ট কেচেছি কিন্তু গুছিয়ে রাখা হয়নি, ধুলো পড়ছিল, তাই জন্য এটাকে একটু গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছি। একটা পাঞ্জাবিও ওখানে পড়ে আছে, ধুলো পড়ছে, সেটাকে গুছিয়ে রাখা হয়নি, তাই এগুলো গুছিয়ে টুছিয়ে রাখার জন্য এবার ঘরের কাজে লেগে পড়লাম। বিছানা বেশ করে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, ঘর ঝাঁটপালা দিয়ে নিলাম। স্নান পুজো তো সবই হয়ে গেছে। এইবার চলে এসেছি নিজের এইসব কাজগুলো করতে, যখন নিজেকেই করতে হবে, তো সেগুলো সময় থাকতে করে নেওয়াই ভালো। কাজ করতে করতে যদি একটু বসে পড়ি না, সেই রেস্টটা কমে যায়। পাঞ্জাবিটা পুরোপুরি ধুলো খাচ্ছিল, তো পাঞ্জাবিটাকে বেশ করে ভাঁজ করে তুলে রেখে দিই। অ্যাডভেস্টারের ঘর তো প্রচুর ধুলো পড়ে, জানেন তো। গুছিয়ে গাছিয়ে নতুন জিনিস গুছিয়ে আলমারি বন্দি করাটাই ভালো, তাহলে ধুলোটা থেকে অতটা রক্ষা করা যায়, ধুলোটা অতটা জামা কাপড়ে পায় না। তো যাই হোক, গুছিয়ে গাছিয়ে তুলে ফেলি, যখন পড়বে তখন বার করে নিয়ে পড়বে না হয়। তো চলুন এবার এই পাঞ্জাবিটা নিয়ে গুছিয়ে দেখি অন্য কী কাজ আছে। তো চলুন, বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। তো এবার
বিছানাটা ভালো করে পরিষ্কার করে নেব, করে নিয়ে ঝাঁটওয়ালাটা দিয়ে নেব। ঝাঁটওয়ালাটা দিয়ে নিয়ে বেশ কিছু আলনায় জামাকাপড় আছে, সেগুলোকে সুন্দর করে একটু ভাঁজ টাজ করে গুছিয়ে টুছিয়ে রেখে দিলেই ঘরের কাজ আপাতত আজকের মতন শেষ হয়ে যাবে। তো হঠাৎ করে খেতে বসতে যাব, লাঞ্চে বসতে যাব, দেখি যে বৃষ্টি শুরু হয়ে গেল। তো এই দেখুন বৃষ্টি পড়ছে। তো আকাশের দিকে দেখালে তো বুঝতে পারবেন না। বাসন-কোসনগুলো মোটামুটি মাজা হয়ে গেছে, জলও ভরা হয়ে গেছে। জলগুলো তাড়াতাড়ি করে বাসনগুলো তুলে নিই, নাহলে বৃষ্টিতে ভিজে গেলে আবার সেই উপর থেকে নোংরা জলগুলো পড়ে বাসনগুলো আবার নোংরা হয়ে যাবে, আবার দুপুর খাটনি হবে। জামাকাপড়গুলো ঝপঝপ করে তুলে নিয়েছি। বাচ্চুর সোয়েটার, চাদর মোটামুটি সোয়েটারটা শুকোয়নি, চাদরটা একটু শুকিয়ে গেছে। লাঞ্চের মেনুটা আপনাদের দেখিয়ে দিতে এলাম। তো ওই যে 1 পিস মাছ আছে আমার জন্য, স্বামী সন্তানকে খাইয়ে যেটা আছে সেটা আমার। আর একটু এঁচো চিংড়ি আছে, চিংড়ি অনেকটাই আছে যে এতটা আমার লাগবে না, রাতের জন্য একটু রেখে দেবো। বাবি বা বাচ্চু যে খায়, আর বাচ্চুর পাতে ভাত তো থাকবেই, তো সেটা তো আছেই, ওটাই আমার সব থেকে বড় প্রসাদ। লাঞ্চে বসে পড়েছি। তো কালকে বেশ কিছু কাজ আজকে রাত্রের মধ্যে গুছিয়ে রেখে দিতে হবে, ঠাকুরের বাসনগুলো মেজে রেখে দিতে হবে। আর বাবু বাজার টাজার নিয়ে এলে সেগুলোকে রেডি করে হাতের গোড়ায় রেখে দিতে হবে। তরকারি পাতিগুলো কেটে একটু রেখে দিতে হবে, যেহেতু সরস্বতীর ভোগ হবে। তো সেই হিসাবে এগুলো করে রেখে দিলে অনেকটাই হেল্প হবে নিজেরই। দুধটা বসিয়ে দিয়েছি, দুধটা বসিয়ে দিয়ে এখানে দাঁড়িয়ে থাকতে হয়। দুধ বড্ড বিট্টে করার, এতটা দুধ তো, এতটা দুধ কিসে করবো, সেই তেমন বড় বাটি আর নেই। যেহেতু 1 লিটার দুধ, ওটাকে একটু জল দিয়ে বাড়াতেই হয়। তো বাড়ি এখানে রেখে দিয়েছি। শুধু দুধ আমাদের কেউ খায় না, শুধু চাইতেই লাগে, আর একটু মাঝে সাঝে পায়েস করি তার জন্যে। খাওয়া দাওয়া শেষ করে নিই, লাঞ্চ করে নিই। এই টেবিল মোছা, গ্যাস মোছা, এটা একটা মেয়েদের বড় কাজ, জানেন তো। তো যেখানে এঁটো কাটা আছে সেগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করে নেওয়া পর্যন্ত না, এখানে ভাতের হাঁড়ি নামানো ছিল, তাই জন্য এখানটা একটুখানি রোগড়ে মুছিয়ে নিলাম। তো এটা একটা সব থেকে বড় কাজ, এটা করে নিতে পারলে অনেকটাই কাজ শেষ হয়ে যায়। ও ভাবো আলুগুলো একটু টিফিন খাবো বলে একটু আলু ভেজে ফেললাম বাচ্চুরা আর আমার জন্য। তবে বাচ্চু শুনছি একটু পরে ট্রেনে আসবে, যাই হোক মরুক, আমারই ভাগে সবটা হয়ে যাবে। তো ভাতের চালটাকে একটু ভিজিয়ে রেখে দেওয়ার চেষ্টা করছি, যেহেতু ডাক্তারবাবুরা প্রায়ই বলছেন ভাতের চালটাকে ভালো করে আগে থেকে ভিজিয়ে নিয়ে রান্না করলে ভাতটাও ভালো হবে, ভাতে যত রকমের নানা রকমের রোগ দেখা দিচ্ছে সেইটাও অনেকটা কম হবে। রাত্রে চাপিয়ে বাইরে উঠোনের দিকে নেমে এসে দেখছি আকাশটা কী সুন্দর আকাশ, ও নীলাভ আকাশ। তো মেঘলা করে আছে, তা সত্ত্বেও দেখতে কি ভীষণ ভালো লাগছে, ভীষণ গোল করে আছে মেঘটা। এই মেঘের দিকে তাকিয়ে থাকলে মানুষের দুঃখ কষ্ট অনেক কিছু মানুষের ভুলে যাওয়া যায়। তাই মাঝে সাঝে দেখবেন আমি আকাশের দিকে এইভাবেই দেখি, তাকিয়ে থাকি আপনাদেরও। কালকের কাজ একটু এগিয়ে রাখার ধান্দা, একটু ভেবে চিন্তে করে রেখে দিচ্ছি। ঠাকুরের বাসনগুলো মেজে রেখে দিচ্ছি, আস্তে আস্তে বাসনগুলো মেজে গুছিয়ে রেখে চলে এলাম ঠাকুর ঘরে। ঠাকুরের সন্ধ্যার প্রদীপটাকে ঠান্ডা করার জন্য নিভিয়ে দিতে সময় মতো। ভাত হয়ে গেছে, লাঞ্চ মেনুতে আছে একটুখানি আলু দিয়ে, ডিম ভাজা দিয়ে, পেঁয়াজ দিয়ে, সব দিয়ে ভাত হয়ে গেছে এখানে। তো ডিম ভাজা দিয়ে বাচ্চুরা আমার, বাবি এলে গরম গরম ওকে ডিম ভেজে দেবো। তো আলু দিয়ে ডিমের বড়া করে একটুখানি তরকারি করে নেবো ভাবছি। ডিমে যেহেতু পেঁয়াজ দিইনি, কত বড় ডিমটা হয়ে গেছে দেখুন। একটু পরোটার মতো ভাজ করে নিয়ে তরকারিতে দিয়ে দেবো, খেতে ভীষণই ভালো লাগে। তো তাই জন্যই এই ব্যবস্থা। তো চলুন রান্নাটা করে ফেলি। শুধু কোনো মশলাই নেই, শুধু হলুদ দিয়েই করবো, টমেটো হলুদ দিয়ে। এটাই খেতে ভীষণই ভালো লাগে, আমাদের এটা খুবই পছন্দের। সবসময় মশলা খেতে তো একঘেয়ে ভালো লাগে না দুবেলা, তাই জন্য এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়বো, শুইটা একটু ভালো লাগছে না, কাশিটা আবার হঠাৎ করে বেড়েছে জানেন তো। তাই জন্য এটা চাপিয়ে দেবো, চাপিয়ে দিয়ে একটু শুয়ে নেবো। তারপর বাচ্চু এলে ওকে আবার, বাচ্চুবাবু এসে গেছে। তো গাদা বাজার করে নিয়ে চলে এসেছে, সরস্বতী পুজোর 1 ঝুড়ি ফল, যত রকমের ফল বাজারে ছিল সব নিয়ে চলে এসেছে। তারপরে গোটা শিম, গোটা মটরশুঁটি, গোটা সব কিছু আমাদের দিতে হয়, কারণ সিজনে সিদ্ধ আছে। গোটা বেগুন, সবই সাদা সাদা কালারের, সেগুলো সব নিয়ে চলে এসছে। তো একই গাদা ফল নিয়ে চলে এসছে, তো আপনাদের দেখাচ্ছি সেগুলো। তো এখানে গোটা শিম, বেগুন আর গোটা মটরশুঁটি সিজনে সেদ্ধতে, এবং আমার সরস্বতী পুজোয় আর পরের দিন শীতলা ষষ্ঠীতে আমাকে পুজো দিতে হবে। আর এখানে 1 ঝুড়ি
ফল নিয়ে চলে এসেছি, যত রকমের ফল আছে। তো চলুন এবার এগুলো গুছিয়ে রেখে দিই, কালকের কাজ একটু এগিয়ে রেখে দিই, ভেবে চিন্তে করতে হবে না, কালকে তাহলে ভাবতে হবে না কী হবে কি, এরপর কি করব না করব, তাই জন্যে এই ব্যবস্থা। বাবু এসে গেছে, ওকে এবার একটু চা জল দিয়ে দিই। চা জল দিয়ে এগুলো গুছিয়ে ঠিক করে রেখে দিই, নাহলে ঝুনিবাবু একটা করে মুখে করে নিয়ে যাবে আর একটু করে খেয়ে ফেলে রেখে দেবে প্রসাদ করে। অনেক ক্যারি পেয়ে গেছি, ক্যারিগুলোর অনেক দরকার লাগবে। তো চলুন সেই সঙ্গে আপনাদের জানাই গুড নাইট। আবার আসবো কাল একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য শ্রাবণী বকবকানি গজকাছে নিয়ে এখানে শেষ করলাম। ভালো থাকবেন। গুড নাইট।